এক জঙ্গলে একটা দরবেশ বসবাস করত। সেই দরবেশ মোটামুটি অনেক কামেল টাইপের, অনেক হাকিকত জানত এবং সে সারাদিন নির্জনেই কাটাতো আর আল্লাহর ইবাদত করত। তো একবার তার ঘরে একটা ইঁদুর আসলো। ইঁদুর আসার পরে কিছুদিন পর সেই ইঁদুরটা কয়েকটা বাচ্চা প্রসব করলো। দরবেশ তখন ঘরে ছিল না। কিছুদিন পরে এসে দেখলো যে তার ঘরে ইঁদুর যে বাচ্চা প্রসব করেছে সেগুলো কিছুটা বড় হয়েছে, আর বড় হওয়ার পরে দরবেশকে দেখেই মা ইঁদুর তার বাচ্চা কাচ্চা সহ সব ইঁদুর নিয়ে পালিয়ে গেল। কিন্তু একটা ইঁদুরের বাচ্চা দুর্বল ছিল, সে আর যাইতে পারল না। তখন দরবেশের মনে দয়া হলো। দরবেশ ইঁদুরের বাচ্চাটারে মানে একটু রুগ্ন টাইপের ছিল, বিভিন্ন খাবার দাবার দিয়ে হৃষ্টপুষ্ট করে বড় করতে লাগলো। তখন বাচ্চাটা কিছুদিন বড় হওয়ার পরে মনের আনন্দে খেলা করে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। এভাবেই তার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন দরবেশ তার ঘরে এসে দেখলো যে ইঁদুরের বাচ্চাটার মুখ গম্ভীর করে বসে আছে। তিনি এর কারণ জানতে চাইলেন, এই কি হয়েছে তোর? তখন ইঁদুরের বাচ্চাটা ভয়ে ভয়ে বলল, আজকে আমার একটা বড় ইঁদুর তাড়া করেছিল। তখন দরবেশ বলল, তাহলে আমি কি করতে পারি? তখন দরবেশকে বলল যে আপনি আমাকে একটা বড় ইঁদুর বানিয়ে দিন যাতে আমি আর ভয় না পাই। দরবেশ তখন ওই ইঁদুরের গায়ে হাত বুলাইতেই সে একটা বড় ইঁদুর হয়ে গেল। এভাবে কিছুদিন গেল। হঠাৎ একদিন খেলতে খেলতে ইঁদুরকে একটা বিড়ালে তাড়া করলো। একইভাবে সে কাঁদতে কাঁদতে দরবেশের কাছে গেল, যে বলল, আজকে আমার একটা বড় বিড়ালে তাড়া করেছে, আমাকে বিড়ালের হাত থেকে বাঁচতে হলে আমাকে বিড়াল হতে হবে, আপনি আমাকে একটা বড় শক্তিশালী বিড়াল বানিয়ে দিন। দরবেশ তারও সেই মনের আশা পূরণ করলো, তার গায়ে হাত বুলালো, সে একটা বড় বিড়ালে পরিণত হয়ে গেল। কিছুদিন আবার গেল, যাইতে যাইতেই সেই বিড়াল আবার একটা কুকুরের সাথে দেখা হলো। একইভাবে কাঁদতে কাঁদতে দরবেশের কাছে এসে বলল, আজকে আমার একটা কুকুর তাড়া করেছে, আপনি আমাকে একটা বড় সড়ো কুকুর বানিয়ে দিন যাতে আমি কুকুর দেখে ভয় না পাই। এভাবেও কিছুদিন কাটলো। সে কুকুর হয়ে খেলাধুলা করতে করতে এমন সময় একটা নেকড়ের সামনে পড়ল। যখন নেকড়ের সামনে পড়ল তখন নেকড়ে তাকে তাড়া করলো। সেই কুকুর আবার কাঁদতে কাঁদতে দরবেশের কাছে আসলো, এসে বলল, আজ আমাকে একটা নেকড়ে তাড়া করেছে, আপনি আমার একটা নেকড়ে বানিয়ে দেন যাতে নেকড়েকে দেখে আমি ভয় না পাই। দরবেশ এবারও তার মনের ইচ্ছা পূর্ণ করলো, তার গায়ে হাত বুলালো, এবার সে আবার নেকড়ে হয়ে গেল।
এভাবেও কিছুদিন চলতে লাগলো। চলতে চলতে এইবার সে এক বাঘের সামনে যেই পড়ল। বাঘ তো দেখেই বুঝে ফেলেছে নেকড়ে তার খাবার, নেকড়েকে তাড়া করলো। কিন্তু এইবারও সে কোনোভাবে পালিয়ে আবার সেই দরবেশের ঘরে চলে আসলো। আসার পরে বলছে যে আমার আর বাঁচার পথ নাই, এক বাঘ আমাকে ধাওয়া করেছিল, আজকে কোনো রকমে পালিয়ে বেঁচে আছি, কিন্তু আমি মনে আর বেশি দিন বাঁচবো না যদি আমি নেকড়ে হয়ে থাকি। তাইলে কি করব? বলে আপনি আমাকে একটা বাঘ বানিয়ে দেন। তখন দরবেশ তারও সেই মনের ইচ্ছা পূরণ করলো, তাকে বাঘ বানিয়ে দিল। এবার সে মহা খুশি। সে মনে করলো যে আর আমার কেউ কিছু করতে পারবে না, আমি তো বনের রাজা বাঘ, আমারে আর কেউ কিছু বলতে পারবে না। হঠাৎ সে বাগানের ভিতরে বিট দপে ঘুরে বেড়াচ্ছে। বেড়াইতে বেড়াইতে একটা তার চেয়েও শক্তিশালী বাঘের সামনে দেখা হলো। যখন সে বাঘের সামনে পড়ে গেল, তখন ওই যে প্রাকৃতিক বা প্রকৃত বাঘটা বুঝে ফেললো এ আসলে প্রকৃত বাঘ না, এ হচ্ছে মানুষের তৈরি বাঘ। তখন ওর উপরে হামলা করলো। আর এ তো ছিল ইঁদুর, মানে এতে কারামতিতে বাঘ হয়েছে, বাঘের মতো শক্তিও নাই, সেই ধরনের কৌশলও জানে না। তখন বাঘের কাছে অনুনয় বিনয় করে বলল যে আপনি আমাকে মেরেন না, আমি আর কোনোদিন এখানে আসবো না, আপনি আমাকে এবারের মতো ছেড়ে দিন। তখন প্রকৃত বাঘ বলল আমি তোকে ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে, তোকে যে বাঘ বানিয়েছে তাকে তোকে হত্যা করতে হবে, কারণ সে খোদার উপরে খোদাকারি করেছে, তোকে সে বাঘ রূপে বানাইছে, এটা তার উচিত হয় নাই। ওই বাঘ ওই শর্তেই রাজি হওয়ার পরে সে ছুটতে ছুটতে আবার দরবেশের কাছে গেল। এইবার দরবেশের সামনে আর নত জানো না, সে দরবেশকে মানে নানান হুঙ্কার টুঙ্কার দিয়ে বলছে আমি তোমাকে মেরে খাবো, তা না হইলে বাঘ আমাকে খেয়ে ফেলবে। তখন বিস্তারিত ঘটনা দরবেশের সাথে বলল। দরবেশ তো পড়ে গেল মহাচিন্তায়, তার নিজের তৈরি করা বাঘের হাতে তার প্রাণ যাবে, কি করা যায়? তখন দরবেশ কৌশলী হয়ে বলল যে আয়, তোকে এবার আমি বাঘের চেয়েও শক্তিশালী বানাই। তখন সেই বাঘ মানে যখন দরবেশের কাছে গেল, দরবেশ তখন দোয়া করে আবার সেই ইঁদুরের হিসাবে তাকে সৃষ্টি করে দিল। মানে একটা অকৃতজ্ঞ ব্যক্তি যখন আস্তে আস্তে উপরে ওঠে, তার উপরে ওঠার সোপান মানে যে তৈরি করে দেয় সে তাকেই ক্ষতি করতে চায়। এটাই হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা।